আছেন আপনি? হ্যাঁ ভালো। ভাবি আপনার বাচ্চারা কেমন আছে? হ্যাঁ ভাবি ভালো আছে। ভাই কেমন আছে? ভাইও তো ভালো আছে। তো ভাবি এবার বৈশাখে কি প্ল্যান করি? হ্যাঁ ভাবি অনেক প্ল্যানই করলাম। আর আপনি? আরে আমার কথা তো আর বলবেন না, আমার এত এত প্ল্যান, আমি কোনটা রেখেছি কোনটা করবো বুঝতেই পারছি না। আর এই যে বাঙালিদের একটা ব্যাপার আছে না, প্রতি বছর পান্তা পান্তা বোরিং লাগে বলেন না, বসে কি এত পান্তা খাওয়া যায়? এইটাও ঠিক, চলেন এবার চাইনিজ খাই। হ্যাঁ চাইনিজ তো খাওয়া যায়, কিন্তু ওই যে ইমেজের একটা ব্যাপার আছে না, পান্তা হলো ট্রেডিশনাল, না খেলে কি ইমেজ থাকবে? কখন আসলেন আপনি? আমাকে বলবেন তো। সিরিয়াল দেখছিলাম। কেমন আছেন আপনি? ভালো। জানেন আপনার ভাই যে করে না, কালকে রাতে আমাকে সেই রকম একটা সারপ্রাইজ এনে দিয়েছে। আমি বসেন, আমি দেখাচ্ছি। ভাবি দেখেন দেখেন, শাড়িটা দেখেন, ধরেই দেখেন না ভাবি, কালারটা দেখেছেন আমার সাথে অনেক যায়, তাই না ভাবি? দেখেন। আচ্ছা ওই দামটা কত? দাম অত বেশি না, মাত্র 5,000 টাকা। ও আচ্ছা, তো ভাবি কোত্থেকে নিছে? ভাবি আমরা তো আবার চেয়ে সেই মার্কেটে শপিং করি না, হয়তো আমাকে দামি কোনো কিছু আর কিনেই দিবে না, সো এই জন্য আপনার ভাই আমাকে তো গুলশান পিঙ্ক সিটি থেকে এনে দিয়েছে। ও আচ্ছা, হ্যাঁ ভাবি ভালো, দেখলেই বুঝতে পারবেন। ভালো। এটা দেখেছেন ভাবি? ভাবি আমি না আজকে যাই, অনেক কাজ আছে। ভাবি আসলেই শুধু যাই যাই করে, অনেক কাজ আছে। বসেন না। দেখেছেন ভাবি, ভাবি আসলেই তারা দেখায়। আপনি দেখেন ভাবি, আপনাকে শাড়ির ব্যাপারে কিছুই বলা হলো না, আপনি দেখেন ভাবি, আপনি না দেখলে ভালো করে বুঝবেনই না এটা কেমন। আপনি দেখেন না। আর ভাই আপনাকে কি এনে দিল ভাবি? আপনি তো বললেন না। পরে বলবো, আজ আসি ভাবি, আপনার ভাই আসবে তো। চলে গেল। আসলে কি অন্যের সুখ কারো সহ্যই হয় না। এটা গেল করে আর সেভ করে কিভাবে এটা স্টপ করেছে? এটাকে স্টপ করলে সেভ হয়ে যাবে? দেখ, এটাকে স্টপ করলে সেভ হয়ে যাবে। সারা নোয়াখালীতে যে নোয়াখালী দিয়ে দেবে। হ্যাঁ ইস কি গরম, কি জ্যাম রাস্তাঘাটে। আঙ্গ নোয়াখালীতে আবার এগুন নাই, বুঝছেননি? আঙ্গ নোয়াখালীতে খালি প্রাকৃতিক পরিবেশ, কি সুন্দর বাতাস, মুক্ত বাতাস। কি আর কইতাম, ঘটনা চক্রে ডাকাইয়া মাইয়াইকে বিয়া করি ফাঁসি গেছি কই, বুঝছেননি? অনগা হেতি জীবনে কোনোদিনও হেতি নোয়াখালীতে যাইতো নয়, হেতি বলে ঢাকায় থাকবো, আবার কিছু কোনো যাইতো না, কইলে হেতি রাগ করি বাপের বাড়ি চলে যায়। কি করতাম হেতির লই, খাইছে আবার শুনে আনলাম নি কোনো, হেতি আসেনি কোন গেল? জান আসছো তুমি? আমাকে ব্যাগটা দাও, আমি রাখছি। মা কি আদর যত্ন। বসো বসো বসো। ইস গেছো, যাও তোমার জন্য আমি ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসছি। ওমা সূর্যাস্তে কোনটায় উঠছে, আর বউয়ারে এত আদর যত্ন করে, নিশ্চয়ই হেতির কোনো মতলব আছে, বুঝছেননি? হেতি তো মতলব ছাড়া কোনো কাজ করে না। থাক, আই বুঝতেছে আবার। এই না তোমার জন্য। ও আচ্ছা, যাক, তোমার হাতে শরবত বুঝুনি, একবার খাইলে সারা জীবন মনে থাকে তোমার হাতে শরবত। তোমার সাথে না একটা কথা ছিল। হলো কইছিলাম না হেতির মতলব আছে। কিছু বললাম না না, কিছু কই নয় তো, আর কিছু কই না। কি কি আর তুই কও না তুমি। জানো আমাদের বাসাতে নিস্তারা ন্যাকা ভাবিটা হ্যাঁ। এত ন্যাকামি করে। হ্যাঁ। আজকে না ওই ভাবির বাসায় গেছিলাম, বুঝছো? ভাবিকে না ভাই 5,000 টাকা একটা শাড়ি কিনে দিছে। তুমি আমাকে কি দিবা? দিমু তো কইছিনি দিতাম না, তোর অবশ্যই দিমু, তুই করো না। এই আর ওয়ার্ডরোবের ভিতরে 2,000 টাকা আছে, বুঝছো নি? তুই টাকাগুলো লই, তুই আজকের মধ্যে মার্কেট করিয়া লও, যাও। মানে কি?
তুমি আমাকে 8,000 টাকা দিয়ে শাড়ি কিনবা এবং সেটা বসুন্ধরা সিটি থেকে। ও মা, এই আবার কোন যায়? তোমাকে এত চিন্তা হবে না, তুমি শুধু আমাকে টাকা দিবে, আমি কিনে আনবো। কিন্তু এখনকার ইতিমধ্যে আর কাছে 8,000 টাকা হয়েছে না। তুমি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছ, কি ভালো। তুমি বসো, আমি তোমার জন্য স্পেশাল আইটেম রান্না করছি, আমি এখনই নিয়ে আসছি। দেখছেন নি কারবার? এ এলো মাইয়া মানুষ, আরে জীবনটা তেজপাতা বানাই লাইছে। আপনারা যদি আর মতো অবস্থা না হইতো স্যার, জীবনে কোনোদিন বিয়া করিয়েন না, বুঝছেন না? আম্মা যাই আর খাইতে ডাকে খেতে। নাটকটা দেখছি, মোশাররফ করিম আছে আর ইয়ে আছে আমার পিছু সোলাইমান আছে, আমার ফেভারিট নায়িকা রাজীব আছে। মা, আজকের হেডলাইন তো ভালোই বানাইছে। 14 তারিখে আয়োজিত অনুষ্ঠান, যা লাগবে নিতে তাই আয়োজিত সারা জীবনে অনুষ্ঠান লাগে থাকে। কি আবার কি একটা কথা হইলো নাকি? যে সুন্দর সকাল, এক কাপ চা যদি পাইতাম আমার কপালে। তুমি এখানে কি করতেছো? সাত সকালবেলা পেপার নিয়ে বসছো? আমি কোনে কি করলাম? কোনে কি করলা মানে? 2 দিন পরে পহেলা বৈশাখ, তোমার খেয়াল থাকে না? নিস্তালা ভাবিরে 5,000 টাকা শাড়ি কিনে দিছে, উপরে ভাবিরে 8,000 টাকা শাড়ি কিনে দিছে। আমি যে তোমার একটা বউ আছি, তোমার মনে থাকে না? আমি কি করব? আমি করব কাজ তো তোমার কাছে। কার আমার কাছে থাকলে হবে? তাতে টাকা থাকে। দাও তো কি প্রমোশন মধ্যে একটু তাতে টাকা থাকে। আর আমি কি সেই শাড়ি নিব নাকি? 10,000 টাকা শাড়ি নিব আমি। বাপের বাড়িতে একটা আমার নাম নাই, আমার স্বামীর কিন্তু টেহাল দাম নাই। এই কিছু বলছো তুমি? আমি কিছু কইনি, কি কব? কইছি কি টিয়া পয়সা তো সেরকম একটা টাকা নাই? না, তাকে থাকবি না। এই তোমার কাটে কাটা কই? কাটা দাও তাড়াতাড়ি। টিয়া আসলে কি কব? টাকা আছে? ছিলেন ঠিক আছে ঠিক আছে। একটা কথা আছে, আবার কি? একটা সাহায্য দিও। ঠিক আছে, বউকে বলে দিচ্ছি। ঠিক আছে, বিয়ে করলাম। আল্লাহ, আগে যদি জানতাম বিয়ে করার পরে এরকম বিয়ে করতাম, আমি জীবনে বিয়ে করতাম না। সকালটা ভালাই। বউ পাইছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? এই তো আছি মোটামুটি। তো দিনকাল কেমন যাচ্ছে না? কেমনে যাইব ভালো, কম না নগো যন্ত্রণা, কি আর ভালো থাকুন যায়নি। রাজীব ভাই তো দেখি না। রাজীব ভাই আই বলবো, এত আই বলবো, বুঝছেন নি? আপনাকে যে কাজ কারবার, আপনারা কি আর থাকবেন নি কেন? আপনাকে যন্ত্রণায় কি আর এলাকায় থাকবেন? কেন কি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম। ওই তো চলে ওয়ালাইকুম আসসালাম। কি আছে ভাই, কেমন আছেন ভাই? তো ভাই? ভালো থাকতে দিলাম তো না, কেন তো যেরকম জ্বালাচ্ছেন এবার তো ভালো খাওয়া যায় না, বুঝছেন? আপনারা জ্বালাতে ঘিলাতেই থাকবো না। আমি ঘিলা সারি চলে যাবো, সিদ্ধান্ত নিয়েছি। আপনি ছিলেন কেল্লাই, এটা তো আর ছিলামের কথা। আপনারা যা শুরু করছেন, আর তো মনে হয় যে ঢাকা শহর সারি আর চলে যেতে হবে, শুধুমাত্র ফ্লাস সারি নয়, বুঝছেন নি? কি আছে আপনি কি হলে? কি হইলো মানে? আপনি আপনার বউরে 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছেন, হিগা দেখি আর বউ নাচে হেতি 8,000 টাকা দিয়ে শাড়ি কিনবো, রঙে হেতিরে 8,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হইছে। ও এখন 8,000 টাকা বেশি হয়ে গেছে। কে জান আমার তুমি 10,000 টাকা নিলে টেহা কি গাছে পাতা নাকি? আপনি 10,000 টাকা দিয়ে দিতেন গেছেন কিনলা? দেবলা আমি 10,000 টাকা দিয়ে আমার বউ যে জল্লাদ, দেখলাম আমার ভয় করে। আরে ভাই খাবেন তো খাবেন, আপনারা কি শুরু করলেন? দাম না ভাই,
আপনি কেমন 10,000 টাকা দিয়ে দিবেন পারবেন না? আর 8,000 টাকা ফেরত দেবেন কেন? আরে ভাই টাকা তো আসবে না, এখন তো কিছু ভাবতে হইব। যেভাবে শুরু করছে বউরা, টাকা দেওয়া যাইতেছে না। না আন্নে একটা ঠিক কথা কইছেন, আসলে আমাকে কিছু ভাবা উচিত, ও, এদিকে খাওয়াই দইব ঠিক তাহলে কথা তো কইছেন, তাহলে কি করা যায় তাই কোন আগে। ইগে তো ভাবতে হইব, বেগুনে মিলে আইয়েন, আমরা বেগুনে মিলে ভাবি, বুঝেন নি? না ভাবলে তো হইতো না, আইয়েন ভাবি আমরা। হ্যাঁ ভাবে না। হ্যাঁ, ভাবি, ভাবি। কোনটা আগো সাউ কোনটা আছে? সহি দেয় না নাকি বা কান্না না কোন কি আসে না কে কোনে গেল হাই গেছি পাইছেন পাইছেন ভাই পাইছেন একে বুদ্ধি হয়ে গেছে, বুঝছেন? কইতাম নাম করে আইয়েন আইয়েন আইয়েন, নাম করে বুদ্ধিটা শিখাই দিই। হ্যাঁ ঠিকই তো আছে, এইবারে উচিত কাম হলে এতক্ষণে মনে হলে নোয়াখালী সালবাল আসলে একখান জিনিস। হ্যাঁ ভাই ঠিক হয়েছে। কিন্তু ভাই যত জিনিস হোক পাবনা সালবালের উপরে কোনোদিনও যাই পারে না। কইলে আর হয়ে গেল, বুঝছেন নি? নোয়াখালী তো নোয়াখালী, বুঝছেন নি? নোয়াখালীর পোলা 100 টাকা তোলা, এটা যাই জানি হোক, ও যাই হোক, এখন কিভাবে আমার এই কামটা সাকসেসফুল করা যায় সে কথা ভাবে। এখন দেরি করা যাবে না, এখনই কাজে বলা যাবে। চলেন। ঠিকই আছে, আমরা এখনই অ্যাকশনে নামি যাই দইব। চলেন 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 চলেন, আমি অ্যাকশনে নামি যাই কই। আমার হাতে ব্যথা করতেছে। আমার হাতে তো শাড়িটা কই গেল? এখানে তো রাখছিলাম। উফ, এভাবে কি চলে? কিভাবে রেডি হব এখন? শাড়িটা যদি না পাই একটু পরে ফাংশন, অসহ্য লাগে। আচ্ছা নিস্তারা ভাবিকে ফোন করে দেখি তো রেডি হয়ে গেছে কিনা। হ্যাঁ ভাবি, আল্লাহ জানেন কি হইছে, আমার যে পোশাকের শাড়িটা না, হ্যাঁ ওই যে 10,000 টাকার শাড়িটা, ওটা না খুঁজেই পাচ্ছি না। আল্লাহ কি বলেন, আপনারটাও পাচ্ছেন না? আল্লাহ, যাক ভালো হয়েছে ওটাও গেছে। হ্যাঁ ভাবি, আরে দাঁড়ান দাঁড়ান, উপরে ভাবি ফোন করতেছি, দেখি তো ভাবি কি বলে। হ্যাঁ ভাবি, ওমা কি বলেন, আপনারটাও পাচ্ছেন না? আল্লাহ জানেন কি হইছে, আমারটা আর ইস্তালা ভাবি আছে না, আরে হ্যাঁ হ্যাঁ ওই ভাবিটাও পাচ্ছে না। আরে হ্যাঁ বলেন তো ভাবি কি হইতে পারে? নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। আচ্ছা ভাবি এক কাজ করেন তো, এক্ষুনি আমার বাসায় চলে আসেন। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসেন, তিনজন মিলে প্ল্যান করে দেখি কি হয়েছে। আচ্ছা ভাবি আসেন তো, এক্ষুনি আসেন। আচ্ছা ভাবি ঠিক আছে। শাড়িটা কই গেল? শাড়ি একসাথে গেল, কেন দেখলে শাড়ি গেল শুধু। আরে ভাবি কি হলো এটা? সেটাই তো, বলেন তো এখন কি করব? দিনটাই তো মাটি। ভাবি আমার শাড়িটাও খুঁজে পাচ্ছি না, ড্রয়ারে তো ছিল, আর ড্রয়ারে যাবে তো ওর কাছেই থাকে, আর আমার ড্রয়ারে এত দামি একটা আইফোন থাকতে শাড়িটা চুরি হয়ে যাবে। সেটাই আমারটাও তো সেই কথা, ওয়ার্ডরোবের ভিতর থেকে শাড়িটা গেল কোথায়? সেটাই তো, বলেন তো গেলে দেখুন তিনি শাড়ি, বৈশাখী শাড়ি চাই। বলেন তো ভাবি কি হইতে পারে? আমার কি মনে হচ্ছে জানেন ভাবি, নিশ্চয়ই এগুলো ওদের কাজ। হ্যাঁ ভাবি আপনি ঠিক বলছেন, সেটাই মনে হচ্ছে। নিশ্চয়ই আপনার ভাইরা জি ভাবি, যদি চলেন। ওরা করেই থাকে তবে আজকে ওদের একদিন কি আমাদের একদিন। বিভিন্ন জায়গা আছে, ঢাকার আছে একটা, খুলনার আছে। টি-শার্ট ও আমার টি-শার্ট কিছু দেখ না একবার। এমপিরা বলে পয়লা বৈশাখ পালন করবো, বুঝছেন নি? করো পয়লা বৈশাখ পালন। যা বুদ্ধি দিলেন ভাই, বললাম তো তাহানি যাচ্ছে
না একটু বাইরে আরে দেখেছে জানেন নি আপনাকে ভাবি তো সকাল তুন হেন্দির শাড়ি খুঁজতে খুঁজতে আগো হয়ে গেছে এই এই কি করতেছো? শাড়ি কই আমার আমার শাড়ি কই? কি লাগাইছো কি মাছের বাজার পাইছো আমাকে হ্যাঁ তোমার যত দেবো ততই হয় না সারা জীবন ক্যাশ ক্যাশ করে মাথাটা যন্ত্রণা আমার শেষ করে দিলা আমার লাইফটাই শেষ হয়ে গেল কিসের ক্যাশ ক্যাশ লাগাইছাও হ্যাঁ আপনাকে শাড়ি বুঝেনি আমরাই চুরি করছি হ্যাঁ হ্যাঁ তোমাদের শাড়ি আমাদের কাছে কিন্তু কেন নিয়েছি জানো? কারণ পহেলা বৈশাখ মানে একদিনের বাঙালি হওয়া না, পহেলা বৈশাখ মানে পান্তা আর ইলিশ ভাজা খাওয়া না, পহেলা বৈশাখ মানে আমাদের ঐতিহ্যকে লালন করা, সেই ঐতিহ্য যেটা নিয়ে আমরা গর্ব করি। ঠিকই তো কইছে আমি তো হেঁটা লোক একমত হ্যাঁ, একদিনের বাঙালি না হয়ে চলো আজকে যারা সারা জীবন পান্তা ভাত খায় তাদের পাশে দিয়ে দাঁড়ায়। হ্যাঁ আপনি ঠিক কথা কইছেন লন আমরা বেগুনে মিলি যাই যারা গরিব মানুষ আছে হেঁটাগুলো লগে যাই পান্তা ইলিশ খাই আজকে বৈশাখটা পালন করি চলে ভালো কথা কইছাও কে গরিব মানুষের পাশে কি আমরা একটা দিন দাঁড়াই পারে যারা প্রতি বছরই পান্তা খায় তাদের সাথে আজকেও আমরা যা পান্তা খাবো তাদের দুঃখটা আজকে আমরা শেয়ার করে নেবো কে কেউ বিনি হ্যাঁ সকলে মিলে আরো আনন্দ করে পারবো না প্রকৃত পয়লা বৈশাখ হিসাবে আমার একটা ধারণাও বিনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে তোমরা না ঠিকই বলছো আমরা না ভুল ছিলাম সরি আচ্ছা ঠিক আছে আমিও সরি ঠিক আছে চলো 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 আর রাখুন তো কিন্তু আমরা শাড়ি আবার